স্রষ্টার সৃষ্টি স্থিতি অনির্বাস মহান আল্লাহ, মহান ঈশ্বর, মহান ভগবানের নামে আমি শুরু করিলাম। আমি আজকে আপনাদের মাঝে মেয়ে চুদার সহজ বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি। মেয়ে চুদার সহজ বশীকরণ মন্ত্র 4 বার মন্ত্র পাঠ করে কিভাবে মেয়েকে বশ করবেন, আপনার ঘরে আনবেন, আপনার গোলাম বানাবেন, আপনার জন্য পাগল করবেন, আপনি তারে বিছানায় এনে আপনি তারে কিভাবে খাইয়া দিবেন। আপনারা কোনো তান্ত্রিকের সাথে কন্ট্যাক্ট করে কোনো তান্ত্রিকের লাইসেন্স ছাড়া আপনি তাদেরকে দিয়ে কাজ করাবেন না। লাইসেন্সবিহীন কোনো তান্ত্রিকের কাছে আপনি কাজ দিবেন না। অবশ্যই যে কোনো তান্ত্রিকের যদি কাজ দেন, যে কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে যদি আপনি একটা কাজ করান, তার লাইসেন্স দেখবেন, তার ঠিকানা দেখবেন, নাম দেখবেন, তারপরে আপনি তারে দিয়ে কাজ করাবেন। আমি বেশি কথা বলবো না, কাজের নিয়মগুলা আর মন্ত্রটা আমি আপনাদের বইলে শোনাই দিব। আর মন্ত্রের বিধিগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আমি মন্ত্র বলার পরে বলে দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন মেয়ে চুদার সহজ বশীকরণ মন্ত্র। নম সিং সিং মা কালী মন মিলা অমুকির সাথে সাহা। এই যে অমুকির জায়গায় দেখতেছেন, এই অমুকির জায়গায় সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম দিবেন, সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন। শুধুমাত্র এই মন্ত্রটা আপনি 4 বার পাঠ করবেন। 4 বার পাঠ করার পরে আপনি এই মন্ত্রটা একটা তাবিজে বলবেন। অবশ্যই শনি অথবা মঙ্গলবারের দিন এই কাজটা করতে হবে। শনি অথবা মঙ্গলবারের দিন এই কাজটা করতে হবে। আর কোনো দিন কাজ করলে আপনি কাজের ফলাফল পাবেন না। উল্টাপাল্টা কাজ করলে আপনার ক্ষতি হইতে পারে। উল্টাপাল্টা কাজ করলে আপনার উপরেই প্রয়োগ হইতে পারে। অবশ্যই বুঝে শুনে কাজ করবেন। যারা কাজ করবেন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেরে তারপরে কাজ করবেন। তারপরে আপনি কাজ করলে কাজের ফলাফল পাবেন। শনি অথবা মঙ্গলবারের দিন এই মন্ত্রটি আমি যেরকমভাবে লিখছি সেরকমভাবে আগে লিখবেন। আগে লেখার পরে আপনি 4 বার পাঠ করবেন। 4 বার পাঠ করার পরে চোখ বন্ধ করে আপনি তাবিজে ভরবেন। যে কোনো তাবিজে ভরবেন। তাবিজে ভরার পরে আপনি তাবিজের মুখটা আপনি মোমবাতির আগুন দ্বারা বন্ধ করে দিবেন। মোমবাতি গলিয়ে আপনি বন্ধ করে দিয়ে সাইডে একটা শালিক পাখি ধরবেন। একটা শালিক পাখির গলাতে আপনি ওই তাবিজটা বেঁধে দিবেন।